উপজেলা পরিষদ নির্বাচনের আরো খবর জানাতে গাজীপুর সদর উপজেলার কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, নির্বাচন পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আপনি কোন এলাকায় রয়েছেন এবং কোন কেন্দ্রে রয়েছেন, বিস্তারিত জানাবেন। নুজহাত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সকাল 8টা থেকে উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে, 4টার মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। কারণ ভোটার উপস্থিতি আমরা দেখেছি সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি কম থাকার কারণে কিন্তু ঠিক 4টার মধ্যেই আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপরে এখন এই মুহূর্তে কিন্তু চলছে ভোট গণনার কাজ। আমি যদি দেখাই যে এখানে কিন্তু ভোট গণনার কাজ চলছে। তবে এই উপজেলায় অর্থাৎ আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুর সদর উপজেলা, যেখানে কিন্তু এই উপজেলার যে কয়টি কেন্দ্র রয়েছে আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে ঘোরার চেষ্টা করেছি। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। তবে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি হলো যে ভোটার উপস্থিতি একেবারেই কম এই কেন্দ্রটিতে কিন্তু, অর্থাৎ এই উপজেলায় কিন্তু আপনি জানেন যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 4জন এবং বিএনপির বহিষ্কৃত এক নেতা রয়েছেন, তিনিও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছেন। সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রার্থী কিন্তু চষে বেরিয়েছেন এবং তারা বলছেন যে আসলে যেভাবে ভোট গ্রহণ চলছে তারা সন্তুষ্ট প্রকাশ করছে। এই মুহূর্তে পুরো এই যে কেন্দ্রটির বাইরে আমরা দেখছি যে অসংখ্য লোক তারা যে ফলাফল সেটি কিন্তু জানার জন্য আমরা অপেক্ষা করতে দেখেছি। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে পুরো উপজেলার ফলাফল আসতে কিন্তু কিছুটা সময় লাগবে, সে পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এক কথায় যদি আমরা বলতে চাই যে আসলে গাজীপুর উপজেলায় অর্থাৎ গাজীপুর সদর উপজেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া একেবারেই শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন আমাদেরকে সময় করতে হবে যে আসলে কে আসলে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছেন, সেজন্য হয়তো আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে শান্তিপূর্ণভাবেই কিন্তু এই উপজেলায় নির্বাচন হয়েছে। তবে ভোটার উপস্থিতি বরাবর মতো এবারও কিন্তু আমরা দেখেছি যে একেবারেই কম উপস্থিত ছিল। তো এই ছিল আসলে উপজেলা নির্বাচনে সর্বশেষ তথ্য আমার কাছে। নুজহাত জানাচ্ছিলেন গাজীপুর থেকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের গজারিয়ায় সংঘর্ষের যে সর্বশেষ তথ্য সেটি আমাদেরকে জানাবেন। সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জহিরুল হক। জহির, আমরা যতটুকু জানতে পেরেছি যে কয়টি উপজেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে তার মধ্যে মুন্সিগঞ্জ একটি, এবং গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং সকালেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে প্রিজাইডিং অফিসাররা কি বলছেন আর আপনি কোন কেন্দ্রে রয়েছেন, ভোট গণনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানাবেন। ধন্যবাদ। আসলে জহিরুল হক, আমি তরিকুল ইসলাম মাহবুব, আমি মুন্সিগঞ্জের আছি গজারিয়াতে। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু সুষ্ঠুভাবে এই মুন্সিগঞ্জের গজারিয়ার কিন্তু ভোট গ্রহণ কিন্তু চলছিল। তবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হোসেন্দি ইউনিয়নের 1 নং অনেক সমর্থকদের মাঝে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করে। সেখানে কিন্তু পুলিশ 6 রাউন্ড গুলি নিক্ষেপ করে। এরপরে কিন্তু দুপুর নাগাদ কিন্তু হোসেন্দি উচ্চ বিদ্যালয়, যে সেই উচ্চ বিদ্যালয় কিন্তু আনারস সমর্থকের লোকজন কিন্তু ব্যালট পেপার ছিঁড়ে এবং সিএল নিয়ে যায়। সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। সেই অতিরিক্ত পুলিশ কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছিল। পরপরই কিন্তু আবার পুনরায় কিন্তু দুই পক্ষের সমর্থকরা আসলে কিন্তু সেখানে আবারও সংঘর্ষ বেঁধে যায় এবং পুলিশের সাথে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে কিন্তু প্রায় 5 জন পুলিশ আহত হয়েছেন এবং 5 জন পুলিশ আহত হয়েছেন এবং সেই কেন্দ্রটি কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু ভোট স্থগিত ছিল। আমি কথা বলেছিলাম এই ব্যাপারে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে দুপুরের দিকে কিন্তু কর্মী সমর্থক আনারস প্রতীকের কর্মী সমর্থকরা কিন্তু ব্যালট পেপার ছিঁড়ে যায় এবং সিল নিয়ে যাওয়ার ফলে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হয়। কিন্তু তখন কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিন্তু তার কিছুক্ষণ পরপরই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। অর্থাৎ সংঘবদ্ধভাবে ইস্পাত খেল নিক্ষেপ করে আনারস প্রতীকের কর্মী সমর্থকরা এবং সেখানে কিন্তু 5 জন পুলিশ আহত হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে কিন্তু এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আটক হয়েছে। আর এখন পর্যন্ত কিন্তু গজারিয়া উপজেলার ওই কেন্দ্রের ভোট বন্ধ আছে এবং কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে নির্বাচনের সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহিরুল হক। উপজেলা নির্বাচনের খবর জানছিলাম বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে।